দর্শক, বাজার দর নিয়ে আমাদের সাথে যুক্ত আছেন কাঁচা বাজার থেকে সহকর্মী শিমুল খান। শিমুল, বাজারের পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি পলাশী কাঁচা বাজারে। প্রত্যেকটি আসলে কাঁচা বাজার, সেই কাঁচা বাজারগুলো আবারও দাম বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 120 টাকা, 100 টাকা, 90 টাকার মধ্যে রয়েছে। হঠাৎ করেই আবারও সেই কাঁচা বাজারের উত্তাপ আমরা দেখতে পেরেছি। এই বাজারে আমাদের ব্যবসায়ীদের সাথে আমাদের কথা হয়েছে, ব্যবসায়ীরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, হঠাৎ করেই তারা 10-20 টাকা বৃদ্ধি পেয়েছে। এবং মাছের কথা যদি বলে থাকি, মাছের বাজারও অস্থিতিশীল রয়েছে, অর্থাৎ দাম কেউ বলছে আবার কেউ বলছে দামটা নাগালের মধ্যে রয়েছে। আমাদের সাথে একজন ক্রেতা রয়েছেন, আমরা একটু কথা বলবো আপনার সাথে। বাজার পরিস্থিতি কেমন দেখছেন? আপনি তো বাজার করলেন, এখন আসলে কি পরিস্থিতি, এটি ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে কিনা? মোটামুটি সব পণ্যের দামই বেড়ে গেছে। আগে কিছুদিন আগে কিছুটা কমছিল, কিন্তু ইদানিং একটু সব পণ্যের দাম মনে হয় একটু বেশি মনে হচ্ছে ইদানিং। বিশেষ করে মাছের বাজারটা বেশি ওঠার মধ্যে আছে। নিত্য প্রয়োজনীয় এই সবজির দামও বৃদ্ধি পেয়েছে আগের চেয়ে ইদানিং। এটাই অন্য কোনো কারণে হয়তো হয়, সাপ্লাইয়ের কারণে হয়, কিন্তু নর্মালি লোকাল বাজারগুলিতে একটু মনে হয় দাম একটু বেশি হচ্ছে। মাছ, আপনি মাছের বাজারে গিয়েছিলেন, আমি দেখেছিলাম মাছগুলো আসলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে কিনা মনে করি না। এটা সামগ্রিকভাবে কোনো একটা প্রতিষ্ঠানকে আসলে ব্যর্থ বলা যাবে না। এটা সরবরাহের সাথে তো সম্পর্কিত। এখন বিভিন্ন কারণে হয়তো হতে পারে, তবে এটা মনিটরিং করলে হলেও হয়তো যদি মনিটরিং ব্যবস্থা হয় তাহলে কিছু ব্যক্তি এটিকে আসলে কিছু প্রতিষ্ঠান এটিকে নির্ধারণ করে, অর্থাৎ দাম বাড়া কমার সাথে সমন্বয় করে। সেটি সরকারের ওই ব্যক্তিগুলোর যারা দায়িত্ব রয়েছে তাদের ব্যর্থতা রয়েছে না। এটা তো আসলে ব্যর্থতা তো হবে, কারণ মনিটরিং একটা বিষয় আছে। তো সকল বাজারে যদি লোকাল বাজারগুলিতে যদি বেশি একটু করা হয় তাহলে হয়তো লোকের ক্রয় ক্ষমতার মধ্যে, যেমন আপনি যদি কারণ বাজারটা দেখেন, এই বাজারে ওই কারণ বাজার কিন্তু অনেক ডিস্টেন্স আছে বিভিন্ন পণ্যের, একটা গুরুত্ব আছে। সম্প্রতি সময় আমরা ভারতে ইলিশ যেতে দেখেছি 1200 টন প্রায়, সেটি একটি কম দামে। হ্যাঁ, তো এসে দেশের বাজারে সেটি 2200-2500 প্রকারভেদে এর দাম কম বেশি হয়। এটি আসলে জনগণ পাচ্ছে কিনা সেটি একটু বলবেন। ইলিশের বাজার তো 2500-3000 টাকা নিচে তো বাংলাদেশের বাজার ইলিশ কেনার কোনো প্রশ্নই ওঠে না, বা কেনার কোনো সুযোগ নেই। সেটা হয়তো ইলিশ বাজার এটা তো ইন্টারন্যাশনাল সম্পর্কিত বিষয়, এটা হয়তো অন্য কারণে হয়েছে। ওইটা আপনি আসলে না, এটা অন্য দিক থেকে ঠিকই আছে, কারণ হলো এটা দুই দেশের সাম্প্রদায়িক একটা আছে না। আচ্ছা, ঠিক। শুনছিলেন আসলে বাজার পরিস্থিতি, যারা বাজার করতে এসেছেন তারা বলছেন যে আসলে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে নেই। আমি যদি গরুর মাংসের কথা বলে থাকি, সেই ওই জায়গায় আসলে মাংসের বাজার 30 টাকা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 780 টাকা রয়েছে দাম বৃদ্ধি পেয়েছে। এবং ব্রয়লার মুরগি 10 টাকা কমেছে এমনটি জানাচ্ছে। সোনালী মুরগির দাম কিন্তু 20 টাকা বেড়েছে। একজন ক্রেতা রয়েছেন, একটু আপনার কাছে জানতে চাইবো যে বাজার পরিস্থিতি এখন আসলে আগের থেকে নিয়ন্ত্রণে নেই। এখন বাজার পরিস্থিতি অনেক উদ্বেগ। একটা তরকারির দাম 80 টাকার নিচে কোনো তরকারি নেই। এখন আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের চলতে খুব সংকট হচ্ছে, যে আমাদের এই কেনাকাটার সমস্ত সবকিছুর দাম মাঝখান দিয়ে একটু শিথিল হয়েছিল, এখন আবার আগের সাবেকে চলে আসছে। এখন এই ড্রাইভার সরকার একবার দেখছিল, দেখার পরে মনে হয় যেন কিছুটা নিয়ন্ত্রণে আসছে। এখন আবারও সরকার তারা এটা করা আমার মনে হয় উচিত, এই বাজার দ্রব্যমূল্যের দামটা দেখা উচিত। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন আসলে বাজার পরিস্থিতি, সাধারণ যারা মানুষ রয়েছেন এটি তারা বলছেন যে প্রত্যেকটি দ্রব্যমূল্য আসলে ঊর্ধ্বগতি, আসলে ক্রয় ক্ষমতার মধ্যে। এই ছিল আমার কাছ থেকে পলাশী বাজার থেকে সর্বশেষ আপডেট। শিমুল, আপনাকে ধন্যবাদ।